ব্যাপারটা হলো পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে আলুর দাম বাড়ুক কি কমুক, আলু ইজ ম্যান্ডেটারি। আলু থাকবে, যতই আমরা আমরা মানে ওই ব্যাপারটা বলি যে আলুর দামটা বেড়ে গেল, প্রত্যেকদিন বাবা মা ভাই বোন আলুর দামটা বেড়ে গেল খুব, কিন্তু পরক্ষণেই এই 1 কেজি আলু লাগবে নিয়ে আয়, তো আলু ইজ ইম্পর্টেন্ট। আলুর দাম বাড়ুক বা কমুক, আলু ছাড়া অচল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকার খাবারের পাত। বিরিয়ানি হোক বা মাংসের ঝোল, আলু ছাড়া খাবার হজমই হয় না সিনেমা জগতের কম বেশি প্রায় সকলেরই। রুদ্র ছবির প্রমোশনে খোলামেলা আড্ডায় জনসমক্ষে জানালেন ছবির কলাকুশলীরা। রাত পেরোলেই মুক্তি পাচ্ছে আজকের বাস্তব সমাজের প্রতিচ্ছবি বাংলা সিনেমা রুদ্রা। স্ক্রিনে দেওয়া সিনেমা হলগুলিতে আগামীকাল থেকে দেখতে পাবেন রুদ্রা ছবিটি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আমি রামকমল চ্যাটার্জি। এই প্রতিবেদনে আমার সঙ্গে রয়েছেন রুদ্র সিনেমার পরিচালক, নৃত্য নির্দেশক, খলনায়ক এবং একজন অভিনেতা। চলুন এখন এনাদের সাথে কথা বলে জেনে নিই রুদ্র সিনেমা নিয়ে নানান অজানা তথ্য। পাশাপাশি এনাদের কাছ থেকে জেনে নেব উঠতি এই তারকারা বর্তমানে কলকাতায় কোন আলু কত টাকা দামে কিনছেন, তথা আলু তাদের কতটা পছন্দের খাবার। সিনেমা ইন্ডাস্ট্রির আর কোন তারকার সাক্ষাৎকার আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান, কমেন্ট বক্সে লিখে জানান। আলু নিয়ে মন্তব্য করা সিনেমা জগতের কলাকুশলীদের এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। আলুর পাশাপাশি এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। তো এবার কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন ছবির ডিরেক্টর দাদা। নমস্কার দাদা। দাদা নামটা একটু সবার প্রথমে জানান। আমার নাম রাজকুমার। আমি ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছি। চিত্রনাট্যটি পুরোটাই আমার লেখা, পরিচালনা আমার একার নয়। বলো। আমি জানি যে কুন্তলদার মানে মেইন যে গল্পটা, মেইন যে কাহিনীটা সেটা কুন্তলদার, কিন্তু ছবির চিত্রনাট্যটা তুমি করেছো, ডিরেক্টর তো তুমি অবশ্যই। তো কুন্তলদার সঙ্গে মানে কিভাবে ছবির সঙ্গে তুমি যুক্ত হলে যদি দর্শকদের একটু জানাও। ছবিটার সাথে যুক্ত হতে মানে কুন্তল আমাকে এসে বলে যে আমাদের এরকম একটা গল্প আছে, তো ওটা নিয়ে ছবি করব ভাবছি। তো সবকিছু ঠিকঠাক হয়, তো আমাকে বলা হয় চিত্রনাট্য লিখতে। তো মানে আমার প্রথম কাজ পরিচালনা বা অভিনয় মানে কোনোটিতেই ছিল না। আমাকে প্রথমে বলা হয়েছিল চিত্রনাট্যটা লেখো, আমি লিখে ওদেরকে হ্যান্ড ওভার করে দিই। ওরা হচ্ছে বিভিন্ন প্রডিউসারের কাছে যায়। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হয় যে নতুন যদি কোনো টিম থাকে তাদেরকে কিন্তু সাধারণত প্রডিউসাররা বিশ্বাস করতে একটু জায়গাটা দ্বিধাবোধ করে, সেটি এদের ক্ষেত্রেও হয়। তো এরকম হতে হতে আলটিমেটলি কুন্তল বলেছে আমি প্রডিউস করছি, তুই পরিচালনাটা দেখ। এবারে আমার সাথে আরেকজনও আছে যার নাম হচ্ছে বাপ্পাদিত্য নন্দী। আনফর্চুনেটলি উনি আসতে পারেননি আজকে। তো হ্যাঁ, মানে ওইভাবেই ওর সাথে কথাবার্তা, ছবিটা নিয়ে ওইভাবেই সিনেমাটা বানানো, লেখার আদার, তারপরে বানানো, মানে গোটা প্রসিজারে 22 তারিখে মানে রিলিজিং। তো হ্যাঁ, তো ছবিটা যখন বানানো হচ্ছিল, মানে আজ থেকে আমি কথা বলছি যদি বললাম করি 2022 বা 21 বা তারপর থেকে ধরো তুমি যুক্ত হয়েছো, তো তখন কি ভেবেছিলে যে আজকের বাস্তব সমাজ মানে আর্জিকর কাণ্ডের সঙ্গে গল্পটা কিছুটা হয়তো মিল পাওয়া যাবে? ওটা মেডিকেল কলেজ, তোমার ছবিটা হচ্ছে শুধু নরমাল কলেজ। এবারে আরজিকরের যে ব্যাপারটা মানে ওটা তো মানে খুবই নোংরা একটা জিনিস, তার মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। মানে আমরা যখন সিনেমাটা নিয়ে প্ল্যান করেছিলাম, সিনেমাটা যখন হয়েছে আর মানে গোটা জিনিসটা হয়েছে, আমরা বলতে চেয়েছিলাম মানে আমাদের এটা বক্তব্য ছিল যে কোনো মেয়ে সে যদি তাকে সে যদি রেপের শিকার হচ্ছে, সেটা মানে তার কোথাও দোষ নেই। ভবিষ্যতে সে একটি ভালো লাইফ এক্সপেক্ট করে, তাই তো? কিন্তু যারা মানে বেসিক্যালি রেপ করছে বা তারা সমাজের মধ্যে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা একদমই না। কিন্তু আরজি করের যে ব্যাপারটা, মানে আরজি করের রাদার যে ঘটনাটা হলো, সেটা মানে আমার জাস্ট কিছু বলার নেই। মানে আমরা এখনো দাঁড়িয়ে আছি, প্রায় 90 দিন হয়ে গেল। সুপ্রিম কোর্টে হিয়ারিং এর পর হিয়ারিং চলছে, লাখ লাখ টাকা উকিল বাবুরা নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমি জানি না। মানে আমরা রাদার জানি না, বুঝতে পারছি না। লোকে বলে যে যত দেরি হয় তত জাস্টিস দিলে ইজ জাস্টিস ডিনাইড।
তো এত বাজে কাজ হয়ে যাওয়ার পরে যদি জাস্টিস না পাওয়া যায়, না আমার কোথাও সন্দেহ আছে যে আমি কার উপরে বিশ্বাস করবো, পুলিশের উপরে বিশ্বাস করবো, আইনের উপরে বিশ্বাস করবো, কার উপরে বিশ্বাস করবো, নাকি আমার কাছে প্রচুর টাকা, আমি তাই জন্য যে কোনো একটি সমাজে আমি যে কোনো কুকর্ম করে ঘুরে বেড়াতে পারি বুক চিতিয়ে, আমি সেটাই বিশ্বাস করবো না। আমি জানি না, এটা নোংরা সমাজ, যাই হোক, ওটাই বলার। দাদা আর কি এটাই প্রথম কাজ আছে ডিরেক্টর, নাকি এর আগেও ডিরেক্ট করা হয়েছে বা অ্যাসিস্ট করেছেন? আমি অ্যাসিস্ট করেছি। পরিচালক হিসাবে এইটি হচ্ছে এরকম স্টার কাস্ট সবাইকে নিয়ে এটি আমার প্রথম কাজ। তো এবারে আমি বাকি যে যারা রয়েছে, বিশেষ করে আমাদের চ্যানেলে যতজন আমরা সেলিব্রিটি ইন্টারভিউ নিয়েছি বেশিরভাগই কিন্তু ভিলেনের রোল করেছেন। সুমিত গাঙ্গুলি, সুদীপ মুখার্জি, যাদেরকে একটু ভিলেন অ্যান্টি ক্যারেক্টারে পছন্দ করে মানুষ। তো আমি শুনলাম যে দাদা তুমিও নাকি ছবিতে একটু ভিলেনের রোলে আছো, একটু যদি তোমার নামটা আর তোমার ছবির চরিত্র সম্পর্কে একটু যদি বিস্তারিত বলো। নমস্কার, আমার নাম সৃঞ্জয়। চরিত্রের নাম তো প্রতীক, আর যেটা বলছে ভিলেন, যেটা আমরা বলি, বাট এই চরিত্রটা কিন্তু টোটালি ওরম ভিলেন বলে না যে হ্যাঁ শুধু দুষ্টুমিই করে যাচ্ছে পুরো সিনেমা জুড়ে, এরম নয়। এটা কিন্তু খুবই একটা রিয়েলিস্টিক, আমাদের সবার মধ্যে একটু ভিলেন থাকে, একটু পজিটিভ নেগেটিভ মিলিয়ে থাকে। যখন এই সিনেমাটা আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন রিলেটেবল, কিন্তু এমন নয় যে দেখেননি কোনোদিনও বা এত শয়তানি করছে কোনো মানুষ, এরম নয়। কিন্তু তার মধ্যে ভালো খারাপ মিশিয়ে আছে, আর নিজেকে দেখতে পারবেন আপনি। হয়তো আমিও কোনো সময় ভেবেছিলাম এরম নেগেটিভ থিঙ্কিং এসছে, আবার হয়তো এটা দিয়ে আমি বেরিয়ে এসেছি, আমার পজিটিভ থিঙ্কিংও এসছে। এই চরিত্রগুলো আমার খুব ভালো লাগে। তো দাদার কি অ্যাজ আ ভিলেন বা অ্যাজ অ্যান অ্যান্টি ক্যারেক্টার বড় পর্দা এটাই প্রথম কাজ, নাকি আগেও কাজ করা হয়েছে? হ্যাঁ, নেগেটিভ যেটা গ্রে শেডে, হ্যাঁ অ্যাজ আ লিড আমি এটা ফার্স্ট আমার। তো আমরা যেটা মিস যেটা করতে চাই না, যে ভিলেনের মুখ থেকে এরো ভিলেন টাইপের একটা ডায়লগ, এটা আমরা কিন্তু কেউ মিস করতে চাই না। তো আমি একটু ছোট্ট করে একটা ছবির সিন সিন না বলে একটা ছোট ডায়লগ যদি দর্শকরা এক্সক্লুসিভ শুনতে পারে। আমি এইটা অনেকদিন হয়ে গেছে এই মুভিটার শুটিংটা, তারপরে পোস্টপোন হতে হতে ব্যাপারটা, বাট আমি ট্রাই করছি। একটা শট আমার খুব ভালো লাগে, আমার এই শটটা খুব ফেভারিট, ওখানে হয়ে গেছিল, আমি এখনো শিখছি, ব্যাপারে কাজগুলো করছি, আমার খুব ভালো লাগে এই শটটা, আমি চেষ্টা করছি করার একটু আগে। রুদ্র, ওকে আমি ছাড়বো না। ওই সিনটা আমার ভালো লাগে, মনে থেকে ছিল। তো বাকি অনেক কিছু আছে, এটা বললাম না, শুধু এরকম ডায়লগ বাজি না, মুভিটা দেখলে বুঝতে পারবেন আপনারা। এটা একটু কমার্শিয়াল বেস ফিল্ম ফার্স্ট অফ অল। তো অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাক্টিং এখন তো অ্যাক্টিং ব্যাপার নিয়ে চর্চা করি, আর্ট এইগুলো নিয়ে, বাট কমার্শিয়াল মুভিতে না এই লার্জার দ্যান লাইফ দেখে কিন্তু আমরা বড় হয়েছি। আমরা কিন্তু বড় হয়েছি, এটা আমরা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে গিয়ে একটা হিরো মেরে দিচ্ছে, একটা ডায়লগ বেরোচ্ছে, একটা হিরো মেরে দিচ্ছে 10 তলা করছে। এখন অ্যাক্টিং করছি, অনেক কিছু ডিফারেন্ট স্কেলে করতে হয়, বাট এইগুলোতে কিন্তু আমাদের মজা, কিন্তু আমরা বড় হয়েছি এরকম। তো সেটা নিয়ে আমার ভালো লেগেছে, এরকম একটা একটু লার্জার দ্যান লাইফ। দাদার ক্যারেক্টারের নাম কি ছবিতে? প্রতীক। হ্যাঁ, কিসের প্রতীক? এই তো বললাম না, নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে সবকিছু প্রতীক। দুষ্টুমিও করেছি অনেক, দুষ্টুমি এটা আমি রিভিল করবো না কি দুষ্টুমি করা হয়েছে। আচ্ছা সেটা দেখলে বুঝতে পারবে। তো এবারে যে সবাইকে নাচিয়েছে আমরা একটু তাকে নাচাবো। আমাকে নাচাইনি দাদা, আমি নাচতে খুব ভালোবাসি, আমার রিলস ফিলস দেখলে যদি দেখলেন আসলে চকলেট বয় অ্যান্টি হিরো যাকে বলে, বলতে গেলে রিয়েলিস্টিক তো ওরমই হয়, আমরা বললাম না চিত্রটা ওরম না যে ওরম একটা হয়। এখন তো জনরাটাই এসছে অ্যান্টি হিরোকে একটু সুন্দর দেখতেই হতে হবে। তো দাদার নামটা যদি একটু। আমার নাম সায়ক মুখার্জি, অ্যান্ড নমস্কার। আমি এই সিনেমাতে কোরিওগ্রাফি করেছি, যে কটা গান আছে সব কটা গানে আমি কোরিওগ্রাফি করেছি। ওখানে আমি রিমো মুখার্জি বলে পরিচিত রয়েছি। আচ্ছা, সো আমি খুব একটা সুন্দর একটা ফ্যামিলি পেয়েছিলাম ওইখানে। সেটা ওকে আমি নাচাতে পারিনি, সেটা হয়তো আমারও দুঃখ, ওরও দুঃখ, কিন্তু ওদেরকে আমি সবাইকেই মোটামুটি একটু ইনপুট দিতে পেরেছি আমার কোরিওগ্রাফিতে, আমার মতো করে। আমার ইমোশন যেগুলো ছিল গান শুনে হোক, আমাদের ন্যাচারালি আমরা কোরিওগ্রাফাররা তো আর আমাদেরকে দেখাতে পারি না, সো আমরা আমাদের যেই ইন্টারনাল ইমোশনস বা গানটা শুনে যেটা ফিল করছি আমি, সেটা আমি আর্টিস্টদের দিয়ে দেখানোর চেষ্টা করি অডিয়েন্সের কাছে। গান তো অলরেডি হিট, বিশেষ করে এই যে গানটা আমাদেরকে অনন্যা গেয়ে মজার খেলা, হ্যাঁ
সোমলতা ম্যামের গানটা। হ্যাঁ, ওনার গানটা, এই গানটা তো আর মোটামুটি গানগুলো আর কোথায় কোথায় শুট করেছো যদি একটু গানগুলো একটা শুট হয়েছে কলেজে, পুরোটাই কলেজে শুট হয়েছে। যেটা অনন্যার গানটা পুরোপুরি কলেজে শুট হয়েছে। এই গানটা না কিন্তু একটু মানে আপনার যে গানটা না আমাদের কিছু চ্যালেঞ্জে হ্যাঁ বন্ধুরা এলোমেলোর অনেকটা কাছাকাছি, অনেকটা একটু আমার একটু কষ্ট এসছিল ওই মোমেন্টে, যেহেতু আমাদের বাজেট ইস্যু ছিল, আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হয়েছিল ওই মোমেন্টে। তো আমি আরো গ্র্যান্ডার ভেবেছিলাম, কিন্তু ঠিক আছে আমি যেটা হয়েছে থ্যাংক ইউ। ছবিতে আরো ভালো হবে। দাদার মানে বাড়ি কোথায়? কলকাতা? আমার বাড়ি কলকাতাতেই, আমার জন্মও এখানে। আমি মানে খুব একদম কলকাতার লোক, একদম কলকাতা পাবলিক, সিনেমা লাভার, সিনেমা এনথুজিয়াস্টও বলতে পারো আমার। কিন্তু আমি ইনফ্যাক্ট আমার লাইফে আমার ডান্স অনেক পরে এসছে। আমি অন্য প্রফেশনে আগে ছিলাম, আমি বলতে পারো আইটি প্রফেশনে ছিলাম। সো জীবনের ডান্সটা অনেক পরে এসছে, বাট আমি লাকি যে আমি সুযোগটা অনেক তাড়াতাড়ি হয়তো পেয়েছি। আমার ফার্স্ট কাজ, অ্যাজ এ কোরিওগ্রাফার আমার ফার্স্ট কাজ। ইনফ্যাক্ট আমি স্ট্রাগল করতে হয়তো অন্য স্টেটে চলে যেতাম যখন আমার এই অপরচুনিটিটা আসেনি, বাট ওই মোমেন্টে রাজ এবং কুন্তল আসে লাইফে, অ্যান্ড তারা অপরচুনিটিটা দেয় যে ঠিক আছে আমি একটা গানের জন্য সিলেক্ট হয়েছিলাম। আমি অনন্যার কোরিওগ্রাফি করার গানটার জন্য আমি সিলেক্ট হয়েছিলাম। বাট পরবর্তীকালে যখন আমি ওদেরকে আরো আমি যখন আমার ডিজাইনস দেখাই যে এরম ভাবে হবে, তো ওরা বললো না, তুমি একটা গান না, তুমি আমাদের সিনেমায় 4খানা গানের সবকটাই তুমি করবে। সো থ্যাংক টু গড, হাসি মজা করে পুরো ছবিটা একদম শেষ হয়েছে। আর যে ছবিতে হাসিয়েছে সে তো মনে হয় আমার পাশে বসে আছে। একদম। তো দাদার নামটা, দাদার পরিচয়টা আর দাদার ছবিতে ক্যারেক্টারটা সম্পর্কে একটু জানতে চাইবো। নমস্কার, আমার নাম সুরজিৎ মাল। আমি এই ছবিতে আমাদের যে প্রোটাগনিস্ট রুদ্র, তার বন্ধুর ক্যারেক্টার প্লে করছি। আমার ক্যারেক্টারের নাম পাবলো। তো ক্যারেক্টারটা সম্বন্ধে আমি বিশেষ কিছু বলবো না। সে রুদ্র, তার খুব ভালো একজন বন্ধু, কলেজ ফ্রেন্ড। তার প্রেমে, তার দুঃখে, তার আনন্দে, খুশিতে সবসময় তার পাশে থাকে। আমরা খুব মজা করে কাজ করেছি, ব্যাস এইটুকুনি। বাকিটা আপনারা হলে দেখুন 22 তারিখ, তারপর বলুন যে আপনাদের কেমন লাগছে বা লেগেছে। মানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে তোমরা অ্যাকচুয়ালি প্রত্যেকেই মানে নিউ কামার। আর মানে আমার খুব আরেকটা জিনিস ভালো লাগছে যে আমি এই প্রজেক্টের তোমাদের একটা ছোট্ট একটা পার্ট হতে পেরেছি, একটু প্রমোশন করে দেওয়ার জন্য। তো আমাদের নিজস্ব খুব ভালো লাগছে। তোমাদেরকে কোনো সময় আমি জানি না অন্যরা কি বলে, বা তোমাদেরকে অতটা বলা হয় না যে তোমরা যে কতটা ইম্পর্টেন্ট পার্ট ফর এ এন্টারটেনমেন্ট ফিল্ড, যে আমাদেরকে নিউ কামার্স হোক, অনেক বড় যারা হোক, তাদেরকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা তো একটা জায়গায় থেকে সবার কাছে পৌঁছাতে পারবো না। তোমরা হলো সেই চ্যানেল এবং সেই ফিল্ড যেখানে আমরা সবার কাছে আমাকে তো সবাই চিনতে পারে না। আমি বিহাইন্ড ক্যামে একজন কাজ করেছি, আমাকে সবাই চিনতে পারে না। অ্যাজ এ টেকনিশিয়ান, আই এম পার্ট অফ এ টেকনিশিয়ান ফ্যামিলি। তো আমাকে সবাই চিনতে পারে, কিন্তু তোমার থ্রুতে আমাকে হয়তো ম্যাক্সিমাম অনেককেই চিনতে পারছে। সেটা ফুল ক্রেডিট গোস টু ইউ। অ্যান্ড তুমি এত মজা ঠাট্টা করে জিনিসটা করছো, আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। সিম্পল একটা জিনিস ভাবি, মানে আমি বলি অডিয়েন্স আমাদের ভগবান, একদম। আর তোমরা হচ্ছে পুরোহিত। মানে অডিয়েন্সের কাছে আমার মানে পৌঁছে দেওয়ার কাজটা, ভগবানের কাছে পৌঁছে দেওয়ার কাজটা তোমরা করছো। আমাদের অডিয়েন্স কিন্তু সত্যি ভগবান। আর আরেকটা দিক হচ্ছে, মানে ধরুন আপনারা তো তোমরা তো কলকাতায় থাকো। কলকাতাতে আমাদের তো আলুর চ্যানেল, আমি ফার্স্টেই বলেছি আলুর চ্যানেল। কলকাতার কিন্তু বেশিরভাগ আলুটাই কিন্তু গ্রাম থেকে আসে, কিন্তু সেই গ্রামে কোনো সিনেমা হল নেই। এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। আমি তো সেটা বললাম, আমরা বড় হয়েছি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ওই হাততালি মেরে, ওই সিটি মেরে, মানে একটা আলাদাই পরিবেশ নিয়ে। কিন্তু এখন আমরা সবাই বলি ভাই ইন্টেলিজেন্ট হয়ে গেছে, হুইচ ইজ নিডেড। ওইটাও দরকার, আমাদের ইন্টেলিজেন্ট সিনেমা ওইটাও দরকার, কিন্তু ওই সিঙ্গেল স্ক্রিনটাও দরকার। আর স্পেশালি দেখো রুদ্র, আমরা যেরকম বলি মুভি, এই রুদ্র দিয়ে যে আমরা যে টপিকটা তুলেছি, আমরা সেই টপিকটা দিয়ে কিছু মানুষ তো ইনফ্লুয়েন্স হবে। ওই মানুষগুলো যেমন যে অনেক সবাই আজকাল অ্যানিমেল হতে চায়, আমি এটা বলছিলাম, সবাই অ্যানিমেল হতে চায়, ঠিক আছে, এটা দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছে। কিন্তু আমি বলছি না ওটা ফিল্ম মেকিং এ খুব ভালো জিনিস, যেখানে ফিল্ম হিসাবে দেখছে। কিন্তু এই যে মুভিগুলো যেগুলো সিঙ্গেল স্ক্রিনে যদি পৌঁছায়, তাদের দেখবে তারা ওইটা বেরিয়ে, তাদের কাছে ওইটাই জগৎ। সিঙ্গেল স্ক্রিন যারা দেখে তারাও কিছুক্ষণের জন্য ওইটাই জগৎ ভাবে। তো সেটা দিয়ে যদি কিছু শিখে বেরোয়, তারা হাততালি দিয়েও কিছু শিখতে পারে, বুঝতে পারে, সেটা একটা আলাদাই ব্যাপার। কিন্তু হাততালিও হচ্ছে, এন্টারটেনমেন্টও হচ্ছে, প্লাস ওদের মাথায় ওটা চলছে। একদমই তাই। তো ওই জন্য তো আমরা তো খুব, আমাদের হাতে তো নেই এটা
যাদের হাতে আছে তারা যদি দেখে, আমার তো আগে আগে মুভিজ দেখো কত কালেকশন করতো, হ্যাঁ হ্যাঁ কত আমরা নিউ কামার্সরা কিভাবে হয়েছে, নিউ কামার্সরাই তো আজকে যারা দেখবেন ওই সময়টাই কিন্তু স্টার হয়ে রয়ে গেছে, তারপরে আর কোনো সেলিব্রিটি স্টার হয়নি, আমি মানি না কেউ সুপারস্টার নেই, যেই ওই সময় 2010 বা ওই সময়টা 2006-10 ওই সময় দিয়ে যারা ছিল তারাই কিন্তু সুপারস্টার, তারপরে কোনো স্টার আসেনি। কেন? সিঙ্গেল স্ক্রিন নেই বলে। কেন? আমাদেরও তো জায়গা দিতে হবে, মানে আমরা যদি স্টার্ট করছি যদি জায়গাটাই না দেয়, লোকেরা গিয়ে সিটি তালি না মারে, তাহলে আমরা উঠবো কিভাবে? কিন্তু আমার এটা মন বলছে আমি কিন্তু মানে তারাদের মাঝখানে বসে আছি মনে হচ্ছে। যদি ছবিটা আমি চাইবো খুব ভালো হিট করুক। দাদা উনি যেহেতু বলছেন যে কমেডি টাইপস এর রোল করেছেন, দাদা ভিলেন, দাদা কোরিওগ্রাফার, আর দাদা হচ্ছেন ডিরেক্টর, আমি চাইবো তোমাদের এই ছবিটার পরে আরো প্রচুর প্রচুর ছবি করুক, আর আমাকে যেন ইন্টারভিউতে ডাকা হয়। মানে কি একটা বলেন ওই আপনি যে থাকছেন বলে স্যার, আপনি থাকছেন স্যার। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, মানে ধরুন আলু তো সবাই লাভার নাকি? আমার একদম আমি 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 ভালোবাসে। সবাই আলু খাই। আমার আলু সেদ্ধ ভাত না লাগবে, আমার বিরিয়ানিতে আলু চাই, আমার মানে আমার প্রত্যেকদিন আমি যদি রুই মাছের ঝোল খাচ্ছি, আমার রুই মাছের ঝোলে আলু লাগবে। আচ্ছা, একটা মজার ব্যাপার কিন্তু এই বিরিয়ানিতে আলু ব্যাপারটা, আমরা এখানে কিন্তু অন্য তুমি স্টেটে যাও বিরিয়ানিতে শুধু মাংস অ্যান্ড এগ যদি দেয় একমাত্র কলকাতা, কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আলু ছাড়া যদি বিরিয়ানি হয়, ওই দোকানের রিভিউ যে কতটা ডাউন হয় আমি সেটা জানি। আর একটা জিনিস কি, আলুর প্রতি একটা মিসকনসেপশন আছে, আলু খেলে মানুষের ফিটনেসে প্রবলেম হয়, একদমই না। আলু খুব ভালো কার্বোহাইড্রেট, এটা আমাদের জন্য দরকার। আর আলু খাও, সঙ্গে জিম করো, এই তো চলে এসো জিমে, ঠিক আছে? হ্যাঁ, এসে আলু খাও, ভালো কার্বোহাইড্রেট খাও, কার্বোহাইড্রেট আমাদের ব্রেনের জন্য খুব দরকার, ঠিক আছে? লিমিটেড একটু মেজার করে খেতে হয়, বাট আলু ভালো জিনিস খুব, আর সঙ্গে জিম করো। আজকে হচ্ছে 17 তারিখ, তো রিসেন্ট কেউ বাজারে গেছে নাকি আলু কিনতে? তোমাদের মধ্যে কেউ আলুর দাম কিছু জানা আছে? কি জানা কি দাদা? চন্দ্রমুখী 45, চন্দ্রমুখী 45, আচ্ছা। আর জ্যোতি 35, জ্যোতি 38 থেকে 40, 38 থেকে 40 ওরমই হবে, তো এরপরে ভ্যারি করে। এরপরে মনে হচ্ছে দামটা একটু বাড়বে, কারণ এরপর বাংলা সরে কিন্তু আলু শেষ হতে যাচ্ছে। ব্যাপারটা হলো পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে আলুর দাম বাড়ুক কি কমুক, আলু ইজ ম্যান্ডেটারি। আলু থাকবে। আলু লাভ যতই আমরা মানে ওই ব্যাপারটা বলি যে আলুর দামটা বেড়ে গেল, প্রত্যেকদিন বাবা মা ভাই বোন আলুর দামটা বেড়ে গেল খুব, কিন্তু পরক্ষণেই এই 1 কেজি আলু লাগবে নিয়ে আয়, তো আলু ইজ ইম্পর্টেন্ট। দাম বাড়ুক কমুক আমরা আলোচনা খুবই করব সেটা। তুমি এটা মানে তুমি এটা একটু আগে বললে যে কষ্টটা যেটা যে আমরা সেটা দেখতে পাই না ভিলেজ এরিয়ায়, যে কতটা কষ্ট করে ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, অনেক ফসল নষ্ট করে দেয়, ওটাই বিভিন্ন রকম সমস্যা লেগে, তারপরে আলু বাইরে যেতে দেওয়া হয় না, এই সমস্যাগুলো তো এই কষ্টটা আমরা শহর পর্যন্ত মানুষের পৌঁছায় না, ওটাই কর্পোরেট সেক্টরের মধ্যে এই জিনিসগুলো পৌঁছায় না। আমরা চেষ্টা করি যেটা প্রত্যেকটা মানুষের কাছে বার্তাটা পৌঁছে, যেমন এই সিনেমা রিলেটেড যে বিষয়টা হচ্ছে। তো সবাই একটু বলে দাও যে দর্শকদের উদ্দেশ্যে 22শে নভেম্বর থেকে যেন কাছে সিনেমা হলে একটু বলে দাও তোমাদের মতো করে সবাই। 22শে নভেম্বর আমাদের সিনেমা রুদ্র আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলেই আসবে, যে যেখানে থাকেন আপনারা, ঠিক আছে? যে যেখানে থাকেন প্লিজ গিয়ে রুদ্রা দেখবেন। আপনাদের বললাম তো এই সিঙ্গেল স্ক্রিন গুলো ফেরাতে হলে এরকম টাইপের মুভিগুলোকে আপনাদের চালাতে হবেই। আর আমরা তো মানে অভিনেতা যারা টেকনিশিয়ানস কোরিওগ্রাফার সবাই আমরা একটা স্বপ্ন নিয়ে আসি, আমরা নিউ কামার্স। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলেই আমাদের স্বপ্নটা সার্থক। তো আপনাদের ভালোবাসা চাই, আর কি বলবো। আচ্ছা, ছবি ছবি তো মানে ডিরেক্টর হচ্ছে আমরা মানি যে অমমতা মানে সেরা যাকে বলে ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো ডিরেক্টর সাহেব, আমার একটা ছোট প্রশ্ন আছে, আমাদের এই চ্যানেলটা না অনেকে বাংলাদেশ থেকেও দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছবিটা বাংলাদেশে নিয়ে আসবে না? দেখো, হ্যাঁ বুঝতে পেরেছি। এইবারে দেখুন, এইখানে মানে বাংলাদেশে যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে ভারত বাংলাদেশ দুপক্ষেই আমরা বাংলায় কথা বলছি, বৃষ্টি হলে ইলিশ মাছ খাচ্ছি, কিন্তু এখন যে পলিটিক্যাল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে দুটো দেশের মাঝখানে, মানে আমরা তো রাদার একই, মানে আমি এপার বাংলা আপনি ওপার বাংলা, মানে একটা কাটা তার দিয়ে আলাদা করা, কিন্তু এখন যে পলিটিক্যাল এজেন্ডাটা হয়েছে সেটা আমাকে, যেহেতু আমি এ দেশে বাস করছি, আমাকে সে এজেন্ডাটা মাথায় রেখে কোনোভাবে সিনেমা মানে যাই হোক সেটা যে কোনো ব্যবসা হোক আমাকে ভেবে করতে হচ্ছে বা করতে হবে। সো যদি সেই রকম কোনো এজেন্ডা না থাকে, যদি দুটো দেশের মধ্যে এরকম কোনো এজেন্ডার মানে রেজ না হয়
যেটা দিয়ে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, সেটা রাদার সিনেমা হতে পারে, রাদার যে কোনো ব্যবসা হতে পারে, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে প্ল্যান করতে পারি। বাট স্টিল আই এম সেইং দ্যাট এখন কারেন্ট সিনারিও দুটো দেশের, কারেন্ট পলিটিক্যাল এজেন্ডা দুটো দেশের, সেটা ভেবে আমাদের মনে হয় মানে রাদার আমরা হয়তো কোথাও রেস্ট্রিক্ট হয়ে রয়ে যাব উইদিন ইন্ডিয়া, উইদিন ওয়েস্ট বেঙ্গল। বাট হ্যাঁ, যদি ভবিষ্যতে পলিটিক্যাল এজেন্ডা বিটুইন টু কান্ট্রিজ রিজলভ হচ্ছে দেন আমি একটা আমরা জিনিস বলতে চাই, বাংলাদেশের যেহেতু সবাই দেখে, আমি না কমেন্টস পড়ি, ওদের মানে ওরা কিন্তু মানে এটা বললাম পলিটিক্যাল এজেন্ডা সাইড রেখে যদি জেনারেল পাবলিককে দেখা হয়, তারা কিন্তু খুব ভালোবাসে। তাদের ভালোবাসা মানে দেখি কমেন্টস পড়ি, এগুলো দেখি তো তাদের বিশাল ভালোবাসা আছে। এইগুলোতে সাইড রেখে যদি এপার বাংলা ওপার বাংলা মিলে ব্যাপারগুলো আবার হয় না, মানে ভালোবাসা, চারিদিকের ভালোবাসা। আমরা কি চাই? আমরা তো পলিটিক্স এইসব দেখতে পাই না, আমরা অ্যাজ অ্যান আর্টিস্ট কি চাই? ভালোবাসা চাই। যেখান দিয়ে আসুক ভালোবাসা আসুক, সেটা বেশি বেশি করে আসে, বেশি বেশি করে আসুক। বেশি হ্যাঁ, প্রচুর। তো বেশি বেশি করে দর্শকরা কিন্তু রুদ্র ছবি কাছাকাছি আপনাদের যেখান থেকে দেখছেন, যেখানের হলে চলবে আগামী 22 তারিখ থেকে ছবিটা দেখতে যাবেন। আমি প্রিমিয়ারেতেও আসবো, আরো অন্যান্য যারা কলাকুশলী রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলবো। দর্শক, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই সারেগামা যে চ্যানেল রয়েছে সেখানে বেঙ্গলি, সারেগামা বেঙ্গলি, সেখানেতে রুদ্র ছবির গান ট্রেলার আপনারা দেখুন, আর বেশি বেশি করে রিলস বানান রুদ্র ছবির এই গানগুলো নিয়ে। একদম একদম একদম। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষে যেটা না বললে নয়, জয় হিন্দ, জয় কিষান। ধন্যবাদ, নমস্কার। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।